আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরবঙ্গের ফেমাস হাতে মাখা ভুনা খিচুড়ি। চলুন কিভাবে রান্না করতে হবে পুরো রেসিপি প্রণালীটা দেখে নেই। প্রথমে আমি এখানে আধা কেজি চাল ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1 কৌটার মতো 4 ধরনের মিক্সকৃত ডাল। চাইলে আপনারা ডালটা একটু কম বেশ করে দিতে পারেন বা ডালের পরিমাণটা বা ডালের সংখ্যাটাও বাড়াতে পারেন। দিয়ে দিলাম এইখানে মাঝারি সাইজের 2টা আলু আর 2টা টমেটো। সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর। সবজিগুলো পুরোটাই অপশনাল, আমার কাছে একটু সবজি দিলে ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ পরিমাণ মতো। আরও অ্যাড করতে হবে এখানে পেঁয়াজ এবং রসুন। আমি মোটামুটি 1 মুঠোর একটু বেশি পেঁয়াজ নিয়েছি, চাইলে আপনারা কম বেশ করে নিতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। এইখানে আমি 1 মুঠোর একটু বেশি পেঁয়াজ দিয়েছি এবং 4 কোয়ার মতো রসুন দিয়েছি। আমি আদা এবং রসুন বাটা অ্যাড করব, এর জন্য এখানে আস্ত রসুনের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। 1 টেবিল চামচের একটু বেশি বা ভরা ভরা করে আমি এখানে আদা ও রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব দারচিনি, তেজপাতা। এখানে আমি এলাচ, লং, গোলমরিচ এগুলো দিচ্ছি না, এগুলো আমি পাউডার দিয়ে দিব, সেই জন্য স্কিপ করে গেলাম। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম এইখানে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম এইখানে লাল মরিচের গুঁড়া। আপনারা যদি কাঁচামরিচ দিয়ে দিতে চান বেশি করে, তাহলে লাল মরিচটা স্কিপ করে যাবেন। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখানে তেল অ্যাড করে দিতে হবে। চাইলে আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দিতে পারেন, তবে আমি একটু তেল কম খাওয়ার চেষ্টা করছি, এর জন্য এইখানে আধা কাপের একটু কম তেল অ্যাড করে দিলাম। আবার মিক্স করে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিতে হবে। ঠান্ডা পানি দিলেও হবে, কিন্তু গরম পানি দিলে ভালোভাবে চাল ডালটা ফুটে যাবে। যেহেতু চাল ডাল মিলে আমি এখানে 3 কাপ নিয়েছি, সেই জন্য পানির পরিমাণটা 6 কাপের একটু বেশি দিয়েছি। আলু আছে এবং এখানে গাজর আছে, সেগুলোকেও সিদ্ধ করতে হবে। আমি এখানে মোটামুটি 6.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার এটাকে ঢেকে দিতে হবে। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিতে হবে বা চুলাটা অন করে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো রেখে গরম পানি দিয়ে ঢেকে দিলে খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না। এই তো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন।